আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একক কি বা একক কাকে বলে। আজকের এই থিয়েটারের মাধ্যমে আমরা একক সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো প্রথমে চলো আমরা জেনে নিই এককটা আসলে কি বা কাকে বলে। যে আদর্শ মানের সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাপ করা হয় সেটাকে আসলে বলা হয়ে থাকে একক। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বা একটা থিওরির মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। আসলে আমরা যে চাল কিনতে যাই 1 কেজি বা 2 কেজি ডাল, এটা কার সাথে তুলনা করা হয়ে থাকে? ফ্রান্সে একটা বস্তু আছে যেটা নাকি প্লাটিনাম ইউরেডিয়ামের মাধ্যমে তৈরি, যেটার উচ্চতা হচ্ছে 3.9 ইঞ্চ এবং সেটার ব্যাসও হচ্ছে 3.9 ইঞ্চ। এই যে একটা বস্তু আছে প্লাটিনাম ইউরেডিয়ামের তৈরি, যেটার উচ্চতা নাকি 3.9 এবং ব্যাস হচ্ছে 3.9। এই যে বস্তুটার ওজন যতটুকু, ওই বস্তুটার ওজনের সাপেক্ষে আসলে 1 কেজি তুলনা করা হয়। অর্থাৎ এই বস্তুটার ওজন যতটুকু, 1 কেজি পরিমাণ ঠিক ততটুকু। অর্থাৎ এই বস্তুটার সাপেক্ষে আমরা 1 কেজি তুলনা করা হয়েছে বা আমরা তুলনা করে থাকি। এরকম বিভিন্ন একক আছে যেটার একটা আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করা হয়, আর ওই যে আদর্শ মানটাকে আসলে বলা হয়ে থাকে এই একক। এবং এই একক হচ্ছে বা এসআই একক হচ্ছে এই 60টি। এই 60টি হচ্ছে এসআই একক, অর্থাৎ মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা বা মৌল। এটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা বা মৌল আসলে কি বা এগুলো দ্বারা কি বোঝানো হয়ে থাকে। তো চলো প্রথমে আমরা জেনে নিই মিটার। মিটার কার সাপেক্ষে তুলনা করা হয়ে থাকে? মিটার আগে বলে নিই যে মিটারকে আসলে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং মিটার আসলে কার সাপেক্ষে তুলনা করা হয়? আলো 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওই দূরত্বটা সাপেক্ষে বা ওই যে দূরত্বটা অতিক্রম করবে ওই দূরত্বটাকে আদর্শ মান ধরে আসলে এই মিটার তুলনা করা হয়ে থাকে। অর্থাৎ 29,97,92,458 সেকেন্ড এর 1 ভাগ সময়ে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে আসলে 1 মিটার। পরবর্তীতে আসি কিলোগ্রাম। আমরা কিলোগ্রামের থিওরি এখান থেকে প্রথম এক্সাম্পলে বা প্রথম থিওরি থেকে জেনেছি। অর্থাৎ ফ্রান্সে অবস্থিত একটা ইরিডিয়ামের বস্তু আছে যেটার উচ্চতা নাকি 3.9 ইঞ্চ এবং যেটার ব্যাস হচ্ছে 3.9 ইঞ্চ। ওই বস্তুটার ওজনের সাপেক্ষে আমরা এই 1 কিলোগ্রাম প্রকাশ করে থাকি বা পরিমাপ করে থাকি। এই 1 কিলোগ্রামকে আমরা প্রকাশ করে থাকি কেজি দিয়ে। পরবর্তীতে আসে যে সেকেন্ড কাকে বলে, 1 সেকেন্ড কাকে বলে। আমরা সিজিএম 133 এই পরমাণুটি 919,31,770টি কম্পন করতে যেটুকু সময় নেবে, ওইটুকু সময়কে আসলে আমরা সেকেন্ডের পরিমাপ ক্ষেত্রে আদর্শ মান ধরে নিয়েছি। অর্থাৎ সিজিএম পরমাণু 919,31,770,টি কম্পন করতে যেটুকু সময় নেবে সেইটুকু সময়কে আসলে আমরা বলে থাকি 1 সেকেন্ড। আর এই যে সেকেন্ড বা কম্পনেরটাকে আমরা আসলে এই সেকেন্ড পরিমাপের ক্ষেত্রে বা সেকেন্ড যে এককটা আছে সেটার ক্ষেত্রে আদর্শ মান ধরে থাকি। এই সেকেন্ডকে প্রকাশ করে হয়ে থাকে এস দ্বারা। পরবর্তীতে আসি কেলভিন কাকে বলে। পানির তৈলবিন্দু বা ট্রিপল পয়েন্টকে আমরা যদি 273.16 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটাকে আসলে আমরা বলে হয়ে থাকে 1 কেলভিন। অর্থাৎ পানির তৈলবিন্দুকে যদি আমরা 273.16 দ্বারা ভাগ করলে আমরা যে ফলটা পাবো, এই ফলটাকে আদর্শ মান ধরে আমরা 1 কেলভিন আলোচনা করে থাকি। পরবর্তীতে আসে এম্পিয়ারটা আসলে কি বা কার সাপেক্ষে আমরা এম্পিয়ারটা পরিমাপ করে থাকি। মনে করি দুইটা তার আছে, যেটা তার দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং
এই দুইটা তারের মধ্যে 1 মিটার দূরত্ব, দুইটা তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ চলতে থাকে এবং তাদের মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয় এবং এই দুইটা তারের মধ্যে আকর্ষণ যদি 2 ইন্টু 10⁻⁻7 হয়, তখন সেটাকে বলা হয় 1 এম্পিয়ার। অর্থাৎ দুইটা তারের মধ্যে যদি দৈর্ঘ্য 1 মিটার থাকে এবং তাদের মধ্যে যদি তড়িৎ প্রবাহ চলতে থাকে এবং তাদের মধ্যে যদি দুইটা তারের মধ্যে যদি আকর্ষণ 2 ইন্টু 10⁻⁻7 হয়ে থাকে, তখন সেই আদর্শ মানটাকে আমরা ধরে থাকি 1 এম্পিয়ার। পরবর্তীতে আসি ক্যান্ডেল কি। একটা মোমবাতির যতটুকু আলো আছে ওইটুকু আলো আসলে আমরা 1 ক্যান্ডেল ধরে থাকি। পরবর্তীতে আসে মূলক। কার্বন 12 0.012 কিলোগ্রামে যতটুকু পরিমাণ পরমাণু থাকে ওইটুকু পরমাণুকে আসলে আমরা 1 মোল ধরে থাকি। অর্থাৎ কার্বন 12 এর 0.012 কিলোগ্রামের মধ্যে অবস্থিত যতগুলো পরমাণু আছে ওই পরমাণুগুলোকে আদর্শ মান ধরে আসলে আমরা 1 মোল পরিকল্পনা করা হয়ে থাকে।